রাধে রাধে। হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের সঙ্গে। এক জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ তোমরা প্রত্যেকেই দেখতে পারো। এবং তোমরা ম্যারিড আনম্যারিডের কোনো ব্যাপার নেই, যে কেউ তোমার সামনে এই রিডিং যাচ্ছে মানে ইউনিভার্সের তরফ থেকে তোমাকে এই মেসেজ অবশ্যই দেওয়া হচ্ছে। কারণ আমি জাস্ট এখানে কিছুই না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়ে তোমার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে। ইউনিভার্স চাই রিডিং তোমার কাছে পৌঁছাক, তাই তোমার কাছে পৌঁছেছে। যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখনই অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই তোমার জন্য থাকবে। তো চলো, চলে এসেছি আরও একটা রিডিং, যেটা আমার ভীষণ চ্যানেলিং ডাউনলোড আজকে। সেটি হচ্ছে যে তোমরা তোমাদের পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছো, যদিও আমার চ্যানেলিং হচ্ছে যে সেই সমস্ত থার্ড পার্টি সিচুয়েশানকে তোমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে রিমুভ করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এবং এই তোমার পার্টনার এখনও যে তুমি তোমার পার্টনারের সাথে তেমন কোনো কমিউনিটি এখনও হয়নি, বা তেমন কোনো সম্পর্কে ঠিকঠাক এখনও পূর্ণতা পাওনি, বা তেমনভাবে কোনো রেসপন্স পাওনি তোমার পার্টনারের। তো তোমার পার্টনারের লাইফে কী চলছে তার জীবনে, মানে সে কি ভালো আছে, বা তার জীবনে কি কি সমস্যা চলছে, বা সে কেমন আছে এবং তোমাকে নিয়ে কি ভাবছে, সেটা আমরা পরে দেখব। আগে দেখব যে তার লাইফে এখন কি চলছে। তোমার পার্টনার যারা তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান এখনও ফেস করছো, তোমার পার্টনারের লাইফে কি চলছে, বা তোমার পার্টনারের জীবনে এখন কি চলছে, কেমন আছে সে তোমার পার্টনার। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, আমার ভিউয়ার্সের পার্টনার কেমন আছে আমার ভিউয়ার্সের পার্টনার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখি নি তোমার পার্টনার কেমন আছে। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মা রাধা, এই কৃষ্ণ মনে হারিনি রাধা হারিমা, থ্যাংক ইউ সো। আমার ভিউয়ার্সের পার্টনার কেমন আছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে। ওকে, দুটো রিওয়ার্ডস এসেছে, জাস্ট আ মিনিট। দুটো এসেছে, আমি এটাকে আবার সাফার করে নিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার কেমন আছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি। ওকে ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এখন কারেন্ট সিচুয়েশানে কী চলছে, এখন আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে আমার ভিউয়ার্সের পার্টনার। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ আর্কিঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। ওকে, জাস্টিস, ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এখন কী চলছে। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এখন কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি। ওকে, ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এখন কী চলছে, তোমার পার্টনারের লাইফে এখন কী চলছে, কারেন্ট সিচুয়েশন কী চলছে। ওকে, দ্য ওয়ার্ল্ড। ওকে, ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এখন কী চলছে, আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এখন কী চলছে এখন আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে, এখন কী চলছে। আর কোনো মেসেজ ইউনিভার্স। ওকে, দ্য ডেভিল রিভার্স, ওকে, what's the negativity, reverse, Ace of Cups। ওকে, চলো, একটা কার্ড পপ আপ হয়েছে তাই নিয়ে নিলাম। ওকে, এটা আসতে চাই।
হুম, চলো, দ্য বটম অফ দ্য ডেক। ওকে, ওকে, হুম, ওকে, হুম, দেখছি। চলো দেখে নিই তোমার পার্টনারের লাইফে, তোমার যারা যারা এখনো পর্যন্ত যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তা তোমাদের পার্টনারের লাইফে কী চলছে। দেখো প্রথমত কেউ কেউ কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল তোমার পার্টনারের উপরে, তোমার উপরে, তোমার পার্টনারের উপরে। যেহেতু রিডিংটা তোমার পার্টনারের জন্যই করছি, তো তোমার পার্টনারের দুজনের হয়েই বললাম, কারণ নেগেটিভ এনার্জি দেখো এখানে দুজন, মেল ফিমেল দুজনের উপরেই করা হয়েছে, ঠিক আছে। তো তোমার লাইফে যে সমস্ত নেগেটিভ এনার্জি সেন্ড করা হয়েছিল, যে করেছিল, এবং তোমার পার্টনারের মানে মেন্টালি তোমার পার্টনারকে সম্পূর্ণভাবে ডিসব্যালেন্স। দেখো তোমার পার্টনারের উপরে কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করা হয়েছিল, কোনো থার্ড পার্টির সিচুয়েশান যেহেতু তোমাদের রয়েছে, সেহেতু কিন্তু তোমাদের মানে তোমাদের যে থার্ড পার্টির সিচুয়েশান ছিল এখন সেটা কিন্তু রিমুভ হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। এবং তোমার লাইফে যে এই সমস্ত নেগেটিভিটি সেন্ড করেছিল সমস্তটাই কিন্তু রিভার্স হয়েছে। যে এই সমস্ত নেগেটিভিটি করেছিল তার কাছেই কিন্তু সমস্ত কিছু ব্যাকফায়ার গেছে, সে কিন্তু সমস্ত সিচুয়েশান এখন ফেস করছে। তোমার লাইফে কী চলছে, তোমার পার্টনারের লাইফে এখন কারেন্ট সিচুয়েশানে কী চলছে, সে আর্থিক দিক থেকে কিন্তু একদম কিন্তু পুরো ডুবতে বসেছে, একটা আর্থিক প্রবলেমের মধ্যে ভীষণভাবে পড়েছে, যেখানে তার স্টেবিলিটি যত ছিল, তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, দেখো দ্য এম্পায়ার কার্ড রিভার্সে এসেছে। তার মানে তার জীবনে যত রকম লাক্সারি লাইফ, তার জীবনের যত রকম স্টেবিলিটি বলো, তার লাক্সারি বলো, তার মানে তার আর্থিক দিক থেকে একটা ফুলফিলমেন্ট, যেটা তার আর্থিক দিক থেকে তার একটা ভীষণ একটা স্টেবল জীবন, যেখানে সে আর্থিক দিক থেকে তাকে ভাবনা চিন্তা করতে হতো না, বা আর্থিক দিক থেকে তার কোনো চিন্তা ভাবনা ছিল না, এবং সে আর্থিকভাবে ভীষণ সমৃদ্ধশালী ছিল, তার কাছে কোনো কিছুর অভাব ছিল না। তো মানে আর্থিক দিক থেকে তার কোনো কিছুর অভাব ছিল না, সেই সমস্ত কিন্তু তো আর্থিক দিক থেকে প্রবলেম হতে শুরু করেছে, তার ডাউনফল হতে শুরু করেছে। তার যে আর্থিক স্টেবিলিটি, এখানে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে, তার আর্থিকভাবে সে ভীষণ, তার যেহেতু স্টেবিলিটি ছিল, সে ভীষণ অহংকারীও ছিল, যে তার আর্থিক স্টেবিলিটি এতটাই বেশি ছিল, সেখানে সে আর্থিকভাবে ভীষণ স্ট্রং ছিল, সেই জন্য কিন্তু সে ভীষণ অহংকারীও ছিল। তো সেই সমস্ত আর্থিক স্টেবিলিটি কিন্তু লো ডাউন হতে শুরু করেছে, সমস্ত দেখো এটা রিভার্স এসেছে। তার জীবনে যত রকম লাক্সারি লাইফ, তার জীবনের স্বাচ্ছন্দ্য, তার জীবনের একরকম মানসিক শান্তি, দ্য এম্পারার মানে সমৃদ্ধ, সব দিক থেকে সর্বক্ষেত্রেই তাকে পূর্ণতা, পরিপূর্ণতা, দ্য এম্পারার এটাই আমাদেরকে মিন করে। দ্য এম্পারার মানে সর্বদিক থেকে তাকে পরিপূর্ণ, সেই সমস্ত পরিপূর্ণতা, তার লাইফের যত রকম সুখ স্বাচ্ছন্দ্য, তোমাকে আঘাত করার পরেও তার জীবনে মানে তার যে ডাউনফল সেটা সে এখন বুঝতে পারছে, এবং তার যে একরকম শনিদেব তার কর্মাও দিচ্ছে, কারণ তার যে কর্ম সে যখন করেছে তখন বুঝতে পারেনি, তার কারণ তার উপরে নেগেটিভ এনার্জি হ্যাভি ছিল, তার উপরে কিন্তু নেগেটিভ এনার্জি হ্যাভি ছিল, যার জন্য সে কিন্তু ঠিক ভুলটা বুঝতে পারেনি। এবং এই ডেভিলিশ এনার্জি যে সেন্ড করেছে, এখন কিন্তু সে সাফার করছে, সমস্ত নেগেটিভিটি কিন্তু রিমুভ হয়ে গেছে তোমার আর তোমার পার্টনারের লাইফ থেকে। এবং দ্য এম্পারার এটাই বলছে যে তোমার পার্টনারের লাইফে কারেন্ট সিচুয়েশনে আর্থিকভাবে ভীষণ প্রবলেমের মধ্যে রয়েছে, এবং তার আর্থিক স্থিতি লো ডাউন হচ্ছে, কারণ তার আর্থিকভাবে এবং আর্থিক দিক থেকে সে কিন্তু জাগলিং সিচুয়েশানে রয়েছে, তার মানে তার যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা সে হারিয়ে ফেলছে। এবং তার আর্থিকভাবে যে তার স্টেবিলিটি ছিল, তার জীবনে অনেক কিছু একটা আর্থিক জোর ছিল, সেই জায়গা থেকে সে কিন্তু একদম পুরো ডাউনফল হতে শুরু করেছে, ঠিক আছে। হ্যাঁ, এবং তার লাইফে প্রচুর সিচুয়েশান কিন্তু তার কন্ট্রোলের বাইরে, কারণ তার লাইফে কিন্তু যেহেতু এখানে শনিদেব জাস্টিসও করছে, এবং
তাকে সমস্ত কিছুর ক্ল্যারিটি দেওয়া হচ্ছে, তাকে সমস্ত কিছু বোঝানো হচ্ছে কি ঠিক কি ভুল, এবং সে এতদিন যা যা করেছে তার ক্ল্যারিটি তাকে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি সে তার কর্মটাও ফেস করছে, যে তোমার সাথে যেরকম ব্যবহার সে করেছিল সেই সিচুয়েশান কিন্তু তাকে হিট করছে, এবং সে এই সিচুয়েশানে কিন্তু হ্যান্ড হয়ে গেছে, কেমন নিস্তব্ধ হয়ে গেছে। সে কিন্তু স্ট্যান্ড নিচ্ছে, সে কিন্তু এই সিচুয়েশান থেকে বেরোচ্ছে। ইউনিভার্সও তাকে হেল করছে, তাকে পুশ করছে যে তুমি এবার নিজের ভুলটাকে সংশোধন করো, এবার সময় এসেছে তোমার নিজের ভুলটাকে সংশোধন করার। এবং তাকে তার কর্মাও দিচ্ছে, কারণ সে এতদিন মনের মর্জি খুশি যা খুশি তাই করে গেছে, এবং এই সমস্ত কিছু ইউনিভার্সের তরফ থেকে তাকে প্রচুর বোঝানোর পরেও কিন্তু সে বোঝেনি। তার জন্য ইউনিভার্স নিজেই এখানে জাস্টিস করতে এসেছে, বিচার করছে। তোমার সাথে যা যা করেছে তার কর্মফলটাও কিন্তু সে পাচ্ছে। সে এখন তার কাছে সমস্ত সিচুয়েশান সমস্ত কিছুর ক্ল্যারিটি মিলে গেছে। সে বুঝতে পেরেছে সে কে, কোন মানুষ কেমন, কে তাকে কি বুঝিয়েছিল, কে তাকে ঠিক কতটা ব্যবহার করতে চাইছিল, কে তাকে কতটাই মানে নিজের মন মর্জি মতো তাকে ইউজ করতে চাইছিল, সমস্তটাই কিন্তু তার কাছে ক্ল্যারিটি সে পেয়ে গেছে। এবং সে কিন্তু স্টান্ড নিয়েছে যে এই সম্পর্ক থেকে সে সম্পূর্ণভাবে বেরোচ্ছে। এবং সময়ও তোমাকে সাথ দিচ্ছে, যখন সময়ের পরিবর্তন হয়ে গেছে। যে সার্কেল তোমাদের লাইফে কারোর কারোর ক্ষেত্রে কার্মিক কিছু সাইকেল ছিল, পূর্বজন্মের কিছু লেনদেন ছিল থার্ড পার্টি সিচুয়েশনের সাথে বা থার্ড পার্টির সাথে, সেই সাইকেল কিন্তু এন্ড হয়েছে, সেই সাইকেল কিন্তু তোমরা কমপ্লিট করে ফেলেছো, এবং সেই সাইকেলের কিন্তু যে সার্কেল সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের দিকে ঘুরে গেছে। সেই সমস্ত সার্কেল কিন্তু মানে তোমাদের যে লেনদেন ছিল সমস্তটাই কিন্তু মিটে গেছে। এবং তোমরা কিন্তু একটা নতুন চ্যাপ্টার বা নতুন অধ্যায় তোমরা এন্টার করেছো, যেখানে কিন্তু এই সমস্ত সিচুয়েশান সম্পূর্ণভাবে তোমাদের জীবন থেকে সরানো হচ্ছে, এবং তোমার পার্টনারও কিন্তু কারেন্ট সিচুয়েশানে এই সমস্ত সিচুয়েশান থেকে কিন্তু বেরিয়েছে এবং তার কাছে সমস্তটাই ক্ল্যারিটি মিলে গেছে, এবং সে খুব পেশেন্সলি এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করছে, যে এই সিচুয়েশান থেকে সম্পূর্ণ সে বেরোবে। যত রকম নেগেটিভিটি তার জীবনে ছিল সমস্ত সিচুয়েশান থেকে সে কিন্তু বেরিয়ে গেছে অলরেডি, এবং অলরেডি সেখান থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে, যেটুকু বাকি আছে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাচ্ছে। ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সমস্ত সিচুয়েশানকে হিল করা হচ্ছে, ইউনিভার্স কিন্তু তোমার হয়ে কাজ করছে, ইউনিভার্স কিন্তু সমস্ত কিছুকে ইউনিভার্স দেখছে, এবং এই সমস্ত যে সাইকেল ছিল সেই সাইকেল কিন্তু পরিবর্তন হয়েছে। এবং এই সাইকেলের যে কর্মার লেনদেন বলো, এবং যে এই সমস্ত নেগেটিভিটি এই ডেভিল এনার্জি সে যে সেন্ড করেছে সেও কিন্তু সাফার করছে কারেন্ট সিচুয়েশানে। এবং তোমার পার্টনার কিন্তু এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আবার নতুন করে সমস্ত কিছু বুঝতে পেরেছে, নিজের ঠিক ভুল বুঝতে পেরেই কিন্তু সমস্ত সিচুয়েশান থেকে বেরোচ্ছে। তো সে তার কর্মফলও পাচ্ছে, ইউনিভার্স এখানে জাস্টিস করছে, মানে তার কর্মফলও দিচ্ছে তাকে এটা বোঝানো হচ্ছে তার ভুলগুলো কোথায়, তাকে এটা বোঝানো হচ্ছে সে কি করেছে আর কি করেনি। তোমার পার্টনারকে এটা বোঝানো হচ্ছে যে তার ভুলগুলো কোথায়, এবং সে তোমার সাথে ঠিক কতটা দুর্ব্যবহার করেছে। এটাই কিন্তু ইউনিভার্সের জাস্টিস। ইউনিভার্স কিন্তু এটাই বুঝিয়ে তাকে আরও মানে ভীষণ মারাত্মক লেভেলে তাকে ক্ল্যারিটি দিচ্ছে, এবং সে এটাতে বুঝতে পারছে যে তাকে এবার শুধরাতে হবে, বা এবার এই সিচুয়েশান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে, এবং সে বেরিয়ে যাচ্ছে। ওকে, দেখো সে কিন্তু চাইছে তোমাদের রিলেশনশিপটা হিল হয়ে যাক, এবং ইউনিভার্সও চায়। দেখো তোমার পার্টনার কিন্তু আমি বলছিলাম যে তার লাইফে কিন্তু এই সমস্ত সিচুয়েশান কিন্তু চলছে, যেখানে সে কিন্তু প্রচুর আর্থিক দিক থেকে সাফার করছে, সে তার কর্মফলও পাচ্ছে, সেই সিচুয়েশান থেকে বেরোচ্ছে। সে এই যে কন্টিনিউ যে সিচুয়েশানে সে এতদিন ছিল সেখানে সে হ্যান্ড হয়ে গেছে, সেখান থেকে যে সম্পূর্ণভাবে সে রিমুভ হয়ে মানে বেরিয়ে যাচ্ছে, এবং তার কর্মফলও তাকে হিট করছে, কারণ সে তোমার সাথে যে ব্যবহারগুলো করেছিল সেসব নেগেটিভ মানুষজন তার সাথে সে ব্যবহার করছে। তো সমস্ত কিছু তার কর্মফলও পাচ্ছে, এবং সে সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে যাচ্ছে।
এবং সে চাইছে যে তোমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক, আবার আগের মতো যে সম্পর্ক, একটা শান্তি ছিল, যে সম্পর্কের একটা পরিপূর্ণতা ছিল, সেই সম্পর্ককে সম্পূর্ণ কিন্তু সে হিল করতে চাইছে। এবং ইউনিভার্সও তাই চায়। দেখো তোমাদের জন্য লাভার্স কার্ড চলে এসেছে, সম্পর্কের কিন্তু অবশ্যই পরিণতি হবে। এবং তোমার পার্টনারও কিন্তু এটা চায় যে তোমাদের সম্পর্ক আবার সুন্দর হয়ে যাক। এবং তার সামনে যতই আর কোনো কিছু আসুক না কেন, সে কিন্তু তোমার গুরুত্ব বুঝতে পেরেছে, যার ফলেই কিন্তু এই সমস্ত কিছু তার জীবনের কাছে তুচ্ছ। তোমার কাছে তুমি যে কি, তার তোমার মাহাত্ম্য কিন্তু সে বুঝতে পেরেছে। ঠিক আছে, তার জন্যই কিন্তু এই সমস্ত কিছুকে সে, দেখো, সমস্ত কিছু তার জীবনে যেন সব কিছু গুরুত্বহীন, তার জীবনে যেন সমস্ত কিছু মূল্যহীন। সে এতদিন যা যা কিছু করেছে, যা যা অ্যাচিভ করেছে, বা যতটা তোমার সাথে অন্যায় করে, যতটা সে অন্য কিছুর প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে, যত কিছুই করুক না কেন লাইফে, সমস্ত কিছু কিন্তু তার কাছে তুচ্ছ। তার জীবনে কোনো কিছুই শান্তি দিতে পারেনি। ওকে ওকে, তো ক্লারিফাই জাস্ট থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। কার্ডটা রিভার্স এসেছিল। আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার, দেখি আরেকটু তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্টনার। ওকে চলো লেটস সি। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার ইসমা রাধা। অবশ্যই এসে গেছে যে তোমাকে নিয়ে কি ভাবছে। সে তোমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চায়, এই সম্পর্কে আবার নতুন করে নতুন অধ্যায় শুরু করতে চায়, যে সম্পর্ক সে সম্পূর্ণরূপে নষ্ট করেছিল। ওকে, তাকে না অনেক স্টাক সিচুয়েশনে তাকে রাখা হয়েছিল, তার উপরে প্রচুর নেগেটিভিটি ছিল। দেখো এইট অফ সোর্স, তার উপরে প্রচুর নেগেটিভিটি ছিল, তার উপরে প্রচুর নেগেটিভ বাঁধন ছিল, তার উপরে প্রচুর নেগেটিভ মানুষজন ছিল, তাকে প্রচুরভাবে তাকে কনফিউশন করেছে, তাকে প্রচুরভাবে এই সমস্ত ডেভিলিশ এনার্জিও তাকে প্রচুর কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছে। ঠিক ভুল বোঝার ক্ষমতা তার কাছ থেকে, মানে তাকে এমন নেগেটিভিটি করা হয়েছিল, তার চোখে পটি পড়ানো হয়েছিল, যার ফলে তার এই সমস্ত নেগেটিভিটি কিন্তু কারেন্ট সিচুয়েশনে যে করেছে তার কাছে ফিরে যাচ্ছে। এবং সেই কারণেই সে তোমাদের সিচুয়েশনটা, তোমাদের সম্পর্কটা পুরোটাই একদম স্পয়েল হয়ে গিয়েছিল। ওকে, এই সমস্ত সিচুয়েশন থার্ড পার্টির কার্যকলাপ, সেখানে সে সাফার করছে, কারণ ডেভিলিশ এনার্জি, যেটা ডেভিল কার্ড রিভার্স হয়েছিল, দ্য ডেভিল কার্ড রিভার্স, এই সমস্ত সিচুয়েশন যা যা সে করেছে সবটাই রিভার্সে গেছে এবং ব্যাকফায়ার হয়েছে, ইউনিভার্সের তরফ থেকে সবটাই ফিরে গেছে এবং দ্য ওয়ার্ল্ডও এখানে এসে গেছে, তার মানে সময়েরও পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আর কি বলছে, তোমার পার্টনার সমস্ত কিছু বুঝতে পারছে এবং সে ফিরছে তোমাদের লাইফে, আবার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, তার মানসিক স্থিতি পরিবর্তন হয়ে গেছে, তার মানে এইসব নেগেটিভ এনার্জি তার মধ্যে এতটাই হ্যাভি ছিল, সেই সমস্ত নেগেটিভ এনার্জি তোমাদের লাইফ থেকে সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। এবং তার সমস্ত ক্ল্যারিটি এসে গেছে তার কাছে, কে কী রকম, কে কী করেছে, বা কে কী বলতে চেয়েছিল, কে কী বোঝাতে চেয়েছে তোমাদের লাইফটাকে নষ্ট করার জন্য, কে কী করেছে, তার কাছে সমস্তটাই ক্ল্যারিটি ক্লিয়ার। ওকে লেটস সি আর কি দেখায়। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। ওকে দেখো, টু অফ কাপ, এই সম্পর্কের পূর্ণতা,
সে এই সম্পর্কের পূর্ণতা চাইছে এবং ইউনিভার্স এটা চায় তোমাদের লাইফে আবার সম্পর্কের নতুন 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 অধ্যায় শুরু হতে চলেছে, নতুন অধ্যায়, একটা নতুন সুন্দর সম্পর্কগুলো সবটাই স্পিডলি হচ্ছে তোমাদের লাইফে সমস্তটাই, কারণ এখানে ডিভাইন এনার্জি কাজ করছে। ডিভাইন এনার্জি তোমাদের লাইফটাকে হিল করছে, ডিভাইন এনার্জি তোমাদের লাইফের সমস্ত বাধা সমস্ত কিছুকে সম্পূর্ণভাবে রিমুভ করছে এবং তোমাদের রিলেশনশিপকে হিল করছে, তোমাদের ম্যারেড লাইফ, তোমাদের পারিবারিক সম্পর্ক, ম্যারেড লাইফ, তোমাদের একটা সম্পর্কের পরিণতি, সমস্ত কিছুকে সম্পূর্ণভাবে ঠিক করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে এবং সেটা খুব স্পিডলি হচ্ছে। দেখো খুব স্পিডলি হচ্ছে, ইউনিভার্স কিন্তু সমস্তটাই ঠিক করছে। তো তোমার পার্টনারের লাইফে তো এইগুলো চলছে এবং ইউনিভার্সও চায় যে তোমাদের সম্পর্ক পূর্ণতা পাক এবং তোমার পার্টনারও তাই চাই। ওকে, এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী রিডিংয়ে। টাটা।